হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, আগামী এপ্রিল বৃহস্পতিবার পবিত্র বরুথিনী একাদশী। তো আপনারা অবশ্যই একাদশী পালন করবেন। যদি আপনি হিন্দু হয়ে থাকেন, যদি সনাতন ধর্ম পালন করে থাকেন, সনাতন শাস্ত্র মেনে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে একাদশী পালন করতে হবে। কেননা প্রত্যেক সনাতনীর কর্তব্য হচ্ছে এই একাদশী ব্রত অনুষ্ঠান পালন করা। একাদশীর মতো পবিত্র দিনে উপবাস থেকে ভগবানের আরাধনা করা। এটা যদি আপনি না করেন, তবে শাস্ত্রে বলা আছে পাহাড়ের সমান আপনার পাপ হবে, যে পাপের শাস্তি আপনাকে অবশ্যই ভোগ করতে হবে। আগামীকালকে বরুথিনী একাদশী। এটা ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা আছে। প্রত্যেকটি পুরাণে, এমনকি 18খানা পুরাণের 12খানা পুরাণেই এই একাদশী মাহাত্ম্যের কথা বর্ণনা করা আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেক জীবকে অবশ্যই একাদশী পালন করতে হবে। আপনি যদি সনাতনী হয়ে থাকেন, তাহলে অবশ্যই একান্ত কর্তব্য আপনার একাদশী পালন করা। অন্যান্য ধর্মের তাদেরকে দেখেন, তাদের উপবাসগুলো তারা কত সুন্দর পালন করে। মুসলিম ধর্মের দিকে তাকান, তারা রোজা কেউ পালন করে না এমন কেউ নেই, সবাই পালন করে। তাহলে আপনি সনাতনী হয়ে কেন নিজের ধর্ম পালন করছেন না? যদি আপনি পালন না করেন একাদশী, তবে আপনাকে কিরূপে সনাতন ধর্মের মানুষ বলা যাবে? একবার চিন্তা করে দেখুন। ভগবান আমাদের জন্য শাস্ত্র দিয়েছেন, সনাতন ধর্মের জন্য আইন দিয়েছেন। যদি সেটা আপনি পালন না করেন, তাহলে অবশ্যই আপনাকে শাস্তি ভোগ করতে হবে। যদি পাপ থেকে মুক্ত থাকতে চান, সনাতন ধর্মকে সঠিকভাবে পালন করুন, একাদশী থাকুন। আগামীকালকে অবশ্যই একাদশী থাকুন, তাহলে আপনার এত পরিমাণ পুণ্য হবে যে সমস্ত পাপ আপনার ক্ষয় হয়ে যাবে। আপনাকে আর নরকে যেতে হবে না। না হলে অবশ্যই অবশ্যই শাস্ত্রে বলা আছে আপনাকে নরকে যেতে হবে। তাই আসুন আমরা আগামীকালকে একাদশী ব্রত পালন করি। এই বরুথিনী একাদশীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাই আপনি পালন করলে আপনার সংসার জীবন ইহলোক এবং পরলোকে আপনি সুখে থাকবেন। কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে ভবিষ্যত্তর পুরাণে বর্ণনা করা আছে। তাহলে অবশ্যই ধর্ম প্রচারে আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই একাদশী পালন করুন। একাদশী ব্রত একটাও মিস করবেন না। আপনি যদি অসমর্থ হন, আপনি ফল খেতে পারেন, তারপরে জল খেতে পারেন, বিভিন্ন ধরনের সবজি খেতে পারেন, সানফ্লাওয়ার অথবা বাদাম তেল দিয়ে, ঘি তেল দিয়ে রান্না করে। খুব সহজ। তাহলে আপনি কেন একাদশী থাকবেন না? যদি আপনি একাদশী না থাকেন, এর হিসাব ভগবান আপনার থেকে নিবে। আপনাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তাই সমস্ত শাস্তি থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই একাদশী ব্রত পালন করুন। আর আপনি যদি শাস্ত্রে বিশ্বাস করেন, তাহলে শাস্ত্র পড়ুন। শাস্ত্র পড়ে নিজেই জেনে নিন যে একাদশী কেন আমাদের করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ জীবদের পাপ থেকে মুক্ত করার জন্য একাদশী ব্রতের সৃষ্টি করেছেন। স্বয়ং তিনি একাদশী রূপে আবির্ভূত হয়েছেন। সমস্ত পুরাণে, সমস্ত শাস্ত্রে, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, এগুলোতে সমস্ত পুরাণে বর্ণনা করা আছে একাদশী মাহাত্ম্য। তাই আসুন আমরা একাদশী ব্রত পালন করি এবং কৃষ্ণ কৃপা লাভ করি, পুণ্য অর্জন করি, পাপ থেকে মুক্ত থাকি এবং শরীর স্বাস্থ্য ভালো রাখি। হরে কৃষ্ণ।